তৃণমূল প্রধানের শাস্তির দাবি নিয়ে এবারে ব্লক প্রশাসনের দ্বারস্থ হল কয়েকশো গ্রামবাসী। মালদহের মানিকচক ব্লক প্রশাসনের কাছে প্রধানের কঠোর শাস্তির দাবি দেওয়া তুলে ধরল গ্রামবাসীরা। মানিকচক ব্লকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান অর্চনা মণ্ডলের বিরুদ্ধে আবাস যোজনার নাম করে গ্রামের বাসিন্দাদের কাছে টাকা নেওয়ার অভিযোগ স্থানীয়দের। এই প্রধানের বিরুদ্ধে আবাস যোজনার সঙ্গে অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন টাকা নেওয়ার। কারো কাছে 2000 তো আবার কারো কাছে 5 থেকে 10,000 টাকা পর্যন্ত নিয়েছেন ওই পঞ্চায়েতের প্রধান আবাস যোজনার অন্তর্ভুক্ত করে দেওয়ার নাম করে, এমনই অভিযোগ। এই অভিযোগে প্রধানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামের বাসিন্দারা। ব্লক প্রশাসনের কাছে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থার দাবি তুলে অভিযোগও দায়ের করেন। তবে প্রশাসনের তরফে 3 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছিল। প্রশাসনের ডাক পেয়ে কয়েকশো গ্রামবাসী মানিকচক ব্লক প্রশাসনের দরখাস্ত হয়। প্রধানের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সমস্তটা প্রশাসনের কাছে তুলে ধরেন বিক্ষোভকারীরা। এ প্রসঙ্গে মানিকচক ব্লক বিডিও সৌরভ কুমার মণ্ডল জানান, উত্তর চণ্ডীপুর প্রধানের বিরুদ্ধে এলাকার বাসিন্দারা যে অভিযোগ করেছিল সেই অভিযোগ বিষয়ে সমস্ত অভিযোগকারীর কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। অভিযোগ সত্যতা পাওয়া গেলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে প্রধানের বিরুদ্ধে। উত্তর চণ্ডীপুর প্রধান বাংলার আবাস যোজনার নাম করে কিছু লোকের কাছ থেকে টাকা তুলেছে, সেহেতু ওরা একটা কমপ্লেন করেছিল। আমি একটা এনকোয়ারি টিম গঠন করেছি। তার ভিত্তিতে অভিযোগকারী সবাইকে হিয়ারিংয়ের জন্য ডাকা হয়েছিল। ওনারা এসেছিলেন, এখানে কাগজপত্র সব কোনো এভিডেন্স জমা দিয়েছেন। সেই ভিত্তিতে আমরা আজকে আমাদের হিয়ারিংয়ের জন্য সবাইকে গ্রামবাসীকে ডেকেছে, আর আমরা এসেছি। আর এই যে হচ্ছে আমাদের হিয়ারিং কমপ্লেন পত্র দেখতে পাচ্ছেন আমার হাতে। আর কিসের অভিযোগ করেছিলেন এবং কিসের হিয়ারিং? আমরা প্রধানের পক্ষে অভিযোগ করেছিলাম যে আমাদের বাংলার ঘর পাইয়ে দেওয়ার আশাতে আমাদের মাথা পিছু 2000 টাকা করে নিয়েছে। কে নিয়েছিল? প্রধান নিয়েছে অর্চনা মণ্ডল আর এবং তার স্বামী বিমল মণ্ডল। কোন গ্রাম পঞ্চায়েত? এটা হচ্ছে মদনটোলা বুথ, উত্তর চণ্ডীপুর আর ভূতনি। আচ্ছা, কি বলেছিলেন ওনারা? বলেছিল যে এই টাকা কিছু দেওয়া যাবে না। প্রথমত বলেছিল যে ঘর পাইয়ে দিব, 2000 টাকা করে দিতে হবে। ওই আমরা ঘর পাওয়ার আশাতে 2000 টাকা করে আমরা দিয়েছিলাম। আর এখন অবধি আমাদের ঘরও আসেনি, আর কিছু দেওয়া যায়নি। আর প্রধান আবার বলছে যে টাকা ফিরিয়ে দিতে পারবো না, যা করার আছে করে নিবা। আর আমরা মানে হুমকি দিচ্ছে। আমরা সেই টাকাটা ফেরত চাই, আমাদের আর ঘর লাগছে। আচ্ছা, আজকে কি জন্য এসেছিলেন এখানে? আজকে আমাদেরকে বিডিও সাহেব ডেকেছিল যে সবাই আসো একসাথে, আর নিজের মানে কিছু দিয়ে যাও। সেটাই আমরা লিখিতভাবে জমা দিলাম। আর যাতে যে আমার বিডিও সাহেব আমাদের সবার কথাটা শুনে। কতজন এসছেন আপনারা? 200 থেকে 250 জন। আচ্ছা, কি চাইছেন আপনারা? টাকা ফেরত চাইছি।